তো বন্ধুরা ফাইনালি পোকো X3 Pro এর সাকসেসর পোকো X4 Pro কে অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। এই মোবাইলটির প্রাইস রাখা হয়েছে 18,999 রুপি, 6GB র্যাম, তার সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। হাইব্রিড সিম স্লটের সাথে এই মোবাইলটি আসে, মানে একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবে, আর নয়তো দুটা সিম কার্ড একসাথে ইউজ করতে পারবে। এই মোবাইলটি লঞ্চ হওয়ার পর 20,000 প্রাইস সেগমেন্টের মধ্যে ওখানে কম্পিটিশন আরও বেড়ে গেছে। এই মোবাইলটির মধ্যে পোকো কিছু এমন ফিচার দিয়েছে যেগুলো আজকের ডেটে অন্য কোনো মোবাইলে দেখতে পাবে না। এক নম্বর কারণ এই মোবাইলটির বিল্ড কোয়ালিটি আর ডিজাইন। 20,000-এর মধ্যে এমন কমই 5G স্মার্টফোন আছে যেখানে গ্লাসের বিল্ড কোয়ালিটি দেখতে পাবে, কিন্তু পোকো এই মোবাইলটির পিছন দিকে গ্লাসের ব্যাক অফার করেছে, যেটা খুবই ভালো। এই মোবাইলটির ডিজাইন একদমই অন্যরকম। এই মোবাইলটির ডিজাইন খুবই ভালো, এটা দেখতে গ্লসি টাইপ ডিজাইন মনে হয়। এখানে তিনটি কালার অপশন দেখতে পাবে, ইয়েলো, ব্লু অ্যান্ড ব্ল্যাক। পিছন দিকের প্যানেলটি খুবই প্রিমিয়াম, আর মাঝখানে প্লাস্টিকের ফ্রেম। ওভারঅল বন্ধুরা ডিজাইন একটা এমন জিনিস যেখানে সবার চয়েস আলাদা আলাদা হয়। বাকি বন্ধুরা তোমরা আমাকে নিচে কমেন্টস করে বলতে পারো এই মোবাইলটির ডিজাইন কেমন লেগেছে। 2 নম্বর কারণ হলো এই মোবাইলটির কানেক্টিভিটি। 3.5mm অডিও জ্যাক, IR ব্লাস্টার সেন্সার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার, সি টাইপ পোর্ট। তো এই সব কিছু এই মোবাইলটির মধ্যে দেখতে পেয়ে যাবে। কানেক্টিভিটিকে নিয়ে এই মোবাইলটির মধ্যে কোনো অসুবিধা হবে না। 3 নম্বর কারণ হলো এই মোবাইলটির ডিসপ্লে, যেটা এই মোবাইলটির সবচেয়ে হাইলাইটিং ফিচার। যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করো, 20,000-এর মধ্যে আজকাল যতগুলো 5G স্মার্টফোন লঞ্চ হচ্ছে সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট দেখা যায় না, যেখানে ইউজারদের ডিমান্ড 5Gর সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লের প্রয়োজন 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে। তো এটাকেই কনসিডার করে পোকো এই মোবাইলটির মধ্যে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে অফার করেছে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে। এর সাথে 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। এর সাথে এই মোবাইলটির মধ্যে 1200 নিটস পিক ব্রাইটনেস অফার করা হয়েছে, মানে আউটডোর কন্ডিশনে এই মোবাইলটির ডিসপ্লে ব্রাইট হবে। প্রাইসের তুলনায় এই মোবাইলটির ডিসপ্লে খুবই ভালো, আর তোমরা গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও পেয়ে যাবে। ওভারঅল বন্ধুরা ডিসপ্লেকে নিয়ে পোকো এখানে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। 4 নম্বর কারণ হলো এই মোবাইলটির পারফরমেন্স। যদি কথা বলি পারফরমেন্সকে নিয়ে, তো এটা এই মোবাইলটির সবচেয়ে হাইলাইটিং ফিচার। এখানে 20,000-এর মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট দেখতে পাবে, যেটা 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বিল্ড করা, মানে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি চিপসেট। ডে টু ডে ইউসেজ, নর্মাল গেমিং, হাই গ্রাফিক্স গেমিং, তো এই সব কিছু সহজে এই মোবাইলটির মধ্যে করতে পারবে। পারফরমেন্সকে নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আউট অফ দ্য বক্স এই মোবাইলটি অ্যান্ড্রয়েড 11 হবে, আর MIUI 13-এর ইউজার ইন্টারফেস। এর সাথে এই মোবাইলটির মধ্যে লিকুইড কুলিংয়ের সিস্টেম ইউজ করা হয়েছে, যার কারণে এই মোবাইলটি গরম হবে না। UFS 2.2-এর স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম। 5 নম্বর কারণ হলো এই মোবাইলটির ব্যাটারি। এখানে 5000 mAh-এর বড় ব্যাটারি অফার করা হয়েছে, যেটাকে চার্জ করার জন্য 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবে। 45 মিনিটের মধ্যে এই মোবাইলটি 0 to 100 চার্জ হয়ে যাবে, আর 30 মিনিটের মধ্যে এই মোবাইলটি 75% চার্জ হয়ে যাবে। ব্যাটারি আর চার্জিং স্পিডকে নিয়ে এই মোবাইলটির মধ্যে কোনো রকম অসুবিধা হবে না। 6 নম্বর কারণ হলো এই মোবাইলটির ক্যামেরা। এখানে পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবে। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। ম্যাক্সিমাম ফুল এইচডি 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে। ডে লাইটে এই মোবাইলটির ক্যামেরা খুব ভালোভাবে পারফর্ম করে, কিন্তু নাইটে অতটা ভালো না। 7 নম্বর কারণ হলো এই মোবাইলটির মধ্যে ব্লুটুথ 5.1 FM রেডিও, ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই, ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট, 60 5G ব্যান্ডসের সাপোর্ট। তো এই সব কিছু এই মোবাইলটির মধ্যে অফার করা হয়েছে। ওভারঅল 20,000-এর মধ্যে পোকোর পক্ষ থেকে এটা অনেক ভালো স্মার্টফোন, কিন্তু তোমরা জানোই কোনো স্মার্টফোনই পারফেক্ট হয় না, সেটা 1 লাখের মোবাইল হোক বা 10,000-এর। ঠিক একইভাবে এই মোবাইলটির মধ্যে কিছু খামতি দেখতে পাবে। সবার প্রথম খামতি হলো এই মোবাইলটির ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ফুল এইচডি 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাবে না। দ্বিতীয় খামতি হলো এই মোবাইলটির মধ্যে HDR এর সাপোর্ট পাবে না। তৃতীয় খামতি হলো এই মোবাইলটি হাইব্রিড সিম স্লটের সাথে আসে। চতুর্থ খামতি হলো এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 দেখতে পাবে। এখানে পোকোকে অ্যান্ড্রয়েড 12 দেওয়া উচিত ছিল, যেটা কোনো কারণবশত দেয়নি। বাকি বন্ধুরা পোকোর পক্ষ থেকে অনেক ভালো স্মার্টফোন এটা 20,000-এর মধ্যে। তো বন্ধুরা এগুলি হলো এই মোবাইলটির ভালো আর খারাপ দিক, যেগুলো আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা দরকার। বাকি বন্ধুরা তোমরা নিচে কমেন্টস করে অবশ্যই বলবে তোমাদের এই মোবাইলটিকে নিয়ে কি ওপিনিয়ন। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।